যদিও এই ধরনের অঙ্কর মান বের করার একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হচ্ছে তুমি ই অফ এবি অথবা ই অফ এসি যেকোনো একটা আগে নির্ণয় করবা। নির্ণয় করে নিয়ে তার সাথে √3 গুণ করে দিবা। অর্থাৎ যদি কখনো দেখো যে কোনো ত্রিভুজের বিপরীত দুই বিন্দুতে একই মানের চার্জ আছে, অবশ্যই সমবাহু ত্রিভুজ হইতে হবে এবং তারা একই মান এবং একই প্রকৃতির। একই প্রকৃতির বলতে কি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এরকম যদি হয় তাহলে পরে তার লব্ধি প্রাবল্যের মানের সূত্রটা হবে √3 ই অফ এবি। এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা করতে পারবা। যারা এমসিকিউ তে যদি এই ধরনের অঙ্ক আসে তুমি কিন্তু এভাবে ইজিলি বের করে ফেলতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিগত ক্লাসে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছি এবং কুলম্বের সূত্র থেকে কি কি ধরনের অঙ্ক আসতে পারে সেটা নিয়ে কথা বলেছি। সেই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজ আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে কথা বলবো এবং তড়িৎ প্রাবল্য থেকে কোন কোন ধরনের অঙ্ক আসে সেই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। ওকে, তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে আগে যদি একটু তড়িৎ প্রাবল্য কাকে বলে সেটা একটু বুঝতে চাই। আমি ক্যালকুলাস পদ্ধতিতে সূত্রের প্রমাণ করব না, জাস্ট সিম্পল একটা ওয়েতে সূত্রের প্রমাণটা দেখাবো। তো তড়িৎ প্রাবল্য শেখার আগে আমাদেরকে একটা ছোট্ট সংজ্ঞা জানতে হবে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। দেখো, ক্ষেত্র বলতে একটা এরিয়াকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে কোন একটা চার্জের চারিদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ ওই অঞ্চলের মধ্যে অন্য কোনো চার্জকে নিয়ে আসলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেই ক্ষেত্রটাকে বা সেই এরিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবং তড়িৎ প্রাবল্যের ডেফিনেশনটা হচ্ছে, মনে করো এইখানে এইটা একটা কিউ চার্জ আছে, এইটা হচ্ছে মনে করো সেই চার্জের তড়িৎ ক্ষেত্র। তা আমরা কি করলাম, অসীম একটা চার্জ আছে, ধরো একক ধনাত্মক আধান আছে, এই আধানটাকে অসীম থেকে আমরা মনে করো এখানে সসীমে নিয়ে আসলাম। তো অসীম থেকে যখন একটা আধানকে আমরা সসীমে নিয়ে আসলাম, তখন এই দুইটা, এই যে অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে যখন কোন একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসলাম, তখন এই চার্জটা কিন্তু একটা বল অনুভব করবে এবং এই বলটাকে মূলত বলা হচ্ছে তড়িৎ প্রাবল্য। সেই ক্ষেত্রে আমরা যদি এই দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব r ধরি আপাতত, তো সেই ক্ষেত্রে প্রাবল্যের নরমাল যে ইকুয়েশন সেটা হচ্ছে E is equal to F by কত Q, এটা কিন্তু দেখা যায়। ওকে, সেক্ষেত্রে তুমি যদি এইখানে এই দুইটা চার্জের মধ্যবর্তী f এর মানটা বের করতে চাও, তাহলে 1/4πε0, এটাকে কিউ নট ধরলাম কারণ আমরা অসীম থেকে তো কিউ নট আধানকে নিয়ে এসেছি, তাই না? সেই ক্ষেত্রে এই দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বল 1/4πε0 কিউ কিউ নট বাই আর স্কোয়ার বাই কিউ নট আর কিউ নট কেটে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/4πε0 কিউ বাই কত আর স্কোয়ার, এবং এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের সূত্র। যেহেতু এখানে একটা আধান একক আধান, তাই একটা চার্জকে লিখলেই হয়। এক কথায় যদি আমি খুব সহজ করে বলি, কুলম্বের সূত্র আর তড়িৎ প্রাবল্যের সূত্রের মধ্যে কোনো পার্থক্যই নেই, একই সূত্র। কিন্তু যেহেতু তড়িৎ প্রাবল্যতে একটা আধানকে 1 ধরা হয়, এই কারণে মূলত ওই একটা আধানটাকে বাদ দিয়ে অপর আধানটাকে হিসাব করা হয়। তা আমরা এবার দেখবো যে তড়িৎ প্রাবল্য থেকে আমাদের বোর্ডে কি কি ধরনের অঙ্ক আসে বা আসতে পারে। চলো দেখে আসা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এ বিন্দুর লব্ধি প্রাবল্য কত। এই অঙ্কটা যতদূর সম্ভব রাজশাহী বোর্ডে 2016 সালে এসেছিল, অথবা যে কোনো একটা বোর্ডে 2016 সালে এসেছিল, তোমরা একটু মিলাই দেখতে পারো। মান হয়তো একটু চেঞ্জ আসতে পারে, তবে এরকম একটা অঙ্ক আমাদের দেওয়া হয়েছিল। তো দেখো এই অঙ্কটা আমরা কত সহজে সলভ করতে পারি। তো এখন প্রথমেই এ বিন্দু লব্ধি প্রাবল্য নির্ণয় করতে বলছে, মানে এ থেকে ডি এর প্রাবল্য নির্ণয় করতে হবে, এ থেকে সি বি এর প্রাবল্য নির্ণয় করতে হবে এবং এ থেকে সি এর প্রাবল্য নির্ণয় করতে হবে। তো আমি তোমাদেরকে শর্টকাট যেটা বলবো, এই যদি চতুর্ভুজ রিলেটেড কোনো অঙ্ক আসে, তখন যে কাজটা করবা, এর সাথে যে বাহুগুলো সরাসরি কানেক্টেড,
যেমন দেখো এর সাথে ডি কানেক্টেড, এর সাথে বি কানেক্টেড, এই দুইটা বিন্দুর প্রাবল্য আগে নির্ণয় করে নিবা। তাহলে দেখো আমি যদি এখানে ই অফ এ বি বের করি, ই অফ এ বি সমান লেখা যায় 1/4 পাই এপসাইলন নট Q1/r²। আমি এটাকে Q1 ধরলাম, এটাকে ধরলাম Q2, আর এটাকে ধরলাম হচ্ছে Q3। ওকে, তাহলে এখানে মান পাচ্ছি আমরা কত, 9 গুণ 10 পাওয়ার 9। Q1 এর মান হচ্ছে আমাদের 2 আর r এর মান হচ্ছে 1 স্কয়ার, তাহলে এই মানটা আসছে হচ্ছে 1.8 গুণ 10 পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। তো আমরা কিন্তু দেখো এর সাপেক্ষে বির প্রাবল্যটা নির্ণয় করে ফেললাম, এবং যেহেতু আমরা ধরে নিয়েছি এই বিন্দুতে একটা একক আধান আছে, পজিটিভ আধান, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ। গত দিনকে অঙ্কের মতো করে কুলম্বের সূত্রের মতো করে বলবো, যে বিন্দু লব্ধি নির্ণয় করতে বলবে হয় তাকে দূরে সরাবা নয় তাকে কাছে টেনে নেবা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বি বিন্দু এ বিন্দুকে বিকর্ষণ করতেছে, তাহলে বিকর্ষণ বলটা কাজ করতেছে কোন দিকে, এই দিক বরাবর, অর্থাৎ এফ অফ এ বিটা কাজ করতেছে এই দিকে। ওকে ফাইন, ঠিক আছে। এখন এফ অফ এডি, এফ অফ এডি যদি বের করতে বলে তাহলে দেখো 1/4 পাই এপসাইলন নট Q3 কত r²। তো যেহেতু দেখো মান 1 মিটার, চার্জের মানও 1, সেই ক্ষেত্রে আমরা এইখানে একই মান পাচ্ছি, 1.8 গুণ কত 10 পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। এখানে একটা কথা একটু বলি যে প্রাবল্যের কিন্তু সবসময় দিক উল্লেখ করতে হবে, যেমন এখানে আমি দিক দিয়েছি এবং দিকটা আমাদের এখানে লিখে দিতে হবে। দিকটা এ হচ্ছে কত, বি টু এ, অথবা বি এ বরাবর এভাবে লিখলেও হয়। আবার এইখানকারটা হবে কত, এখানে যেহেতু ডি আর এ পরস্পরকে বিকর্ষণ করবে তাহলে এটা উপর দিকে চলে যাবে, তাহলে এটা হবে ডি টু এ। ওকে, তাহলে আমরা দুইটা বিন্দুর প্রাবল্য পেয়ে গেলাম। এখন দেখো এই দুইটা প্রাবল্য, লব্ধি প্রাবল্যের মানটা কত আমরা একটু বের করে ফেলি। তাহলে লব্ধি প্রাবল্যের মানটা আসবে E1 সমান রুট ওভার ই অফ এ বি স্কোয়ার প্লাস ই অফ এসি স্কোয়ার। কেননা এখানে যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেই কারণে cos 90 এর মান 0 এর কারণে পরেরটুকু বাদ চলে গেল। আমার মনে হয় এইটুকু তোমরা বুঝতে পেরেছো, আমরা সামান্তরিকের লব্ধি সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে আমরা এখান থেকে যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে, আমি একবার একটু শর্টকাটে করে দিলাম, তোমরা মানগুলো বসায় নাও, দেখবা যে অঙ্কের মানটা এটাই আসবে হয়তো 2.54 গুণ 10 পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তো আমরা এটা তো পেলাম, এখন দেখো যদি এর সাপেক্ষে সির প্রাবল্য নির্ণয় করতে হয়, কিন্তু তাহলে এ থেকে সির দূরত্বটা তো আমাদের জানতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা সবাই জানি এসি ইজ ইকুয়াল টু রুট ওভার পিথাগোরাসের সূত্র অনুসারে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এটার মান হবে কত, √2। আমরা কিন্তু এটা মানটা পেয়ে যাচ্ছি। ওকে ফাইন, এখন প্রশ্ন হচ্ছে, খুব ভালোভাবে বিষয়টা খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে যে তার মানে আমরা পারলাম এইটার দূরত্ব হচ্ছে √2, তাহলে এর থেকে সি দূরত্ব, যখন এর থেকে সি দূরত্বটা আছে √2, এখন যদি আমরা ই অফ এসিটা বের করতে চাই, ই অফ এসি, তাহলে মানটা কত আসবে, 1/4 পাই এপসাইলন নট Q2 বাই কত আর স্কোয়ার। এটাকে আমরা না হয় R1 ধরলাম, এটাকে ধরলাম এটাকে ধরলাম R1 স্কোয়ার, এটাকে R2 ধরলাম, আর এটাকে ধরলাম হচ্ছে কত R3। তাহলে এই মানটা আসবে 9 গুণ 10 পাওয়ার 9, এখানে হচ্ছে 2 -2 আসবে, আর এখানে হবে হচ্ছে কত আমাদের √2 স্কোয়ার। তাহলে এই মানটা আমরা পাচ্ছি -9 গুণ 10 পাওয়ার -9 কুলম্ব। যেহেতু আমরা বলতেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ চার্জ, এটা সরি নেগেটিভ চার্জ, এবং এটা পজিটিভ, তাহলে এটা কি করবে, এটা কিন্তু আকর্ষণ করবে, তাই না? এটা অবশ্যই আকর্ষণ করবে, সেই ক্ষেত্রে এটার দিক হবে A to
সি বরাবর। ওকে, তো তার আগে আরেকটা কথা বলি একটু। আমরা দেখো এখানে যে E1 টা নির্ণয় করলাম, অর্থাৎ এফ অফ এ বি এবং এফ অফ এসি যে নির্ণয় করলাম, এই দুইটা বলের, যেহেতু দুইটা বলের মানে সমান, তাহলে লব্ধিটা মাঝ বরাবরই ক্রিয়া করবে। অর্থাৎ E1 টা কিন্তু আমাদের মাঝ বরাবর ক্রিয়া করতেছে, আমরা দেখতে পাচ্ছি। যদি মান অসমান হতো তখন আবার আমাদের কোণ করে বের করে নেওয়া লাগতো। তো যেহেতু কোণ করে বের করা লাগতেছে না, তাহলে আমরা বলতে পারি দুই, যেহেতু আমাদের দুইটা প্রাবল্যের মানে সমান, সুতরাং লব্ধিটা মাঝ বরাবরই ক্রিয়া করবে, সুতরাং আমরা মাঝ বরাবর একটা টান দিয়ে দিলাম। এখন দেখো মেইনলি যেটা হলো, তুমি প্রথমে ই অফ এবি নির্ণয় করছো, ই অফ এডি নির্ণয় করছো, সেখান থেকে তুমি মূলত এসির E1 টা নির্ণয় করছো। দেন তার মানে এখন কিন্তু আর ই অফ এবি আর ই অফ এসির দরকার নেই, এই দুইটার মানের, এই দুইটার কম্বাইন মানই হচ্ছে আমাদের কত, E1। সেই ক্ষেত্রে আমরা যদি এখন এইখান থেকে ই অফ এসিটা যেটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি যে দুইটা চার্জ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে এদের লব্ধির মানটা কত হবে? লব্ধির মান ই সমান আমরা লিখতে পারি E1 মাইনাস কত, ই অফ এসি। কেননা E1 টা বড়, আমরা দেখতেই পাচ্ছি এটা 10 পাওয়ার 10, 10 পাওয়ার 10 এটা, আর এটা হচ্ছে 10 পাওয়ার 9। তাহলে এর উত্তরটা হচ্ছে 1.64 গুণ 10 পাওয়ার 10 নিউটন পার কুলম। এবং অবশ্যই যেহেতু আমরা দেখতে পাচ্ছি E1 টা বড়, তাহলে এটা দিক হবে কোন দিক বরাবর? দিকটা হবে সি টু এ বরাবর। তাহলে দেখো প্রাবল্যের অঙ্ক কিন্তু আসলে মোটেও খুব বেশি কঠিন না, একটু চেষ্টা করলে কিন্তু এই অঙ্কগুলো পারা যায়। তো আমি আশা করছি যে লব্ধির আমরা যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি, এবং এই ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা অবশ্যই এটা করতে পারবো। ওকে, এর পরের অঙ্কগুলো আমরা একটু দেখবো, চলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে দ্বিতীয় নিয়মটা নিয়েছি, এটা একটা ত্রিভুজ ভিত্তিক অঙ্ক, এবং সাধারণত তুমি যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখবে এই ধরনের অঙ্ক সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে। তো এই ধরনের অঙ্ক, এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালের একটা অঙ্ক, আমি রেফারেন্স উল্লেখ করে দিলাম, দেখে নিতে পারো। তো এখানে বলতেছে যে বি এবং সি বিন্দুতে 150 কুলম্ব আধান আছে, এবং এখানে প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার সমান আমরা কিন্তু জাস্ট লিখে নিতে পারি 0.2 মিটার। এটা কারণ সেন্টিমিটারকে মিটারে আমরা কনভার্ট করে নেব। ওকে, এখন আমাদের বলতেছে যে এ বিন্দুতে লব্ধি প্রাবল্যের দিক এবং মান নির্ণয় করো। তো আমরা আগে মানটা নির্ণয় করব, দিক পরে নির্ণয় করব, কেননা মান নির্ণয় না করলে দিক নির্ণয় করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি মান নির্ণয় করতে চাই, তাহলে দেখো প্রথমে আমরা যদি ই অফ এ বি নির্ণয় করতে চাই, 1/4 পাই এপসাইলন নট Q1 বাই আর স্কোয়ার। তাহলে এখানে মান হচ্ছে 9 গুণ 10 পাওয়ার 9, Q1 এর মানটা হচ্ছে 150, আর আর এর মানটা হচ্ছে 0.2 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যে মানটা পাচ্ছি, সেই মানটা হচ্ছে 3.375 গুণ 10 পাওয়ার 13 নিউটন পার কুলম। এবং যেহেতু এটা পজিটিভ চার্জ, আমরা প্রাবল্যের ক্ষেত্রে ধরে নেব এই বিন্দুতে পজিটিভ চার্জ আছে, তাহলে এটা বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ বলের দিকটা হবে এই দিক বরাবর। অর্থাৎ এটা দিক হবে হচ্ছে, আমরা এভাবে বলতে পারি বি টু এ। ওকে, আবার যদি আমরা এ এবং সির প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে ই অফ এসি যদি নির্ণয় করতে চাই, তাহলে ই অফ এসির ক্ষেত্রে 1/4 পাই এপসাইলন নট Q2 বাই কত আর স্কোয়ার। তাহলে এখানে একই মানই আসবে 3.375, যেহেতু মানের কোনো পরিবর্তন নাই, গুণ 10 পাওয়ার মাইনাস 10 পাওয়ার 13 নিউটন পার কুলম, এবং এটা কাজ করবে হচ্ছে C2A বরাবর। তাহলে এটা এই বরাবর কাজ করবে। এখন দেখো যেহেতু প্রত্যেকটা বাহুর মান সমান, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, এই কোণের মানটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটাও কত ডিগ্রি হবে? অবশ্যই এটার মানও আমাদের 60 ডিগ্রি হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরলাম ই অফ এ বি, এবং এটাকে ধরলাম ই অফ কত, এসি। তাহলে লব্ধি প্রাবল্যের মানটা কত হবে? লব্ধি প্রাবল্যের মানটা হবে ই সমান √ই অফ
এবি স্কোয়ার প্লাস ই অফ এসি স্কোয়ার প্লাস ই অফ এবি ই অফ এসি কজ কত ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবগুলো মান যদি বসাই তাহলে মানটা পাবো হচ্ছে 5.846 গুণ 10^13 নিউটন পার কুলম। আমি একটু শর্টে করলাম, তোমরা মানগুলো বসায় অঙ্কটা করে নিতে পারবা। ওকে, তবে যদিও এই ধরনের অঙ্কর মান বের করার একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হচ্ছে তুমি ই অফ এবি অথবা ই অফ এসি যে কোনো একটা আগে নির্ণয় করবা, নির্ণয় করে নিয়ে তার সাথে √3 গুণ করে দিবা। অর্থাৎ যদি কখনো দেখো যে কোনো ত্রিভুজের বিপরীত দুই বিন্দুতে একই মানের চার্জ আছে, অবশ্যই সমবাহু ত্রিভুজ হতে হবে এবং তারা একই মান এবং একই প্রকৃতির। একই প্রকৃতির বলতে কি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এরকম যদি হয় তাহলে পরে তার লব্ধি প্রাবল্যের মানের সূত্রটা হবে √3 ই অফ এবি। এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা করতে পারবা। যারা এমসিকিউ তে যদি এই ধরনের অঙ্ক আসে তুমি কিন্তু এভাবে ইজিলি বের করে ফেলতে পারবা। এটা কিন্তু আমাদের একটা শর্টকাট। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে লব্ধি প্রাবল্যের দিক। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটা ছিল লব্ধি প্রাবল্যের মান। এখন লব্ধি প্রাবল্যের দিক যদি আমরা নির্ণয় করতে চাই, দিক কিভাবে নির্ণয় করব? তা আমি ধরলাম লব্ধি প্রাবল্যটা মাঝ বরাবর ক্রিয়া করতে, লব্ধি প্রাবল্যটা এই বরাবর ক্রিয়া করতেছে, এই বরাবর। ওকে, তাহলে এই যে লব্ধি প্রাবল্যটা কাজ করতেছে, তাহলে এখানে যে কোনো একটার সঙ্গে আমি ধরলাম থিটা। তো একটা কথা মনে রাখবা, সামান্তরিকের সূত্র, যদি আমি সামান্তরিকের ছবিটা একটু আঁকি, খেয়াল করো একটু, আমরা এইখানে থিটা ধরেছিলাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যার সঙ্গে থিটা ধরবো সেটা হবে হচ্ছে আমাদের কি পি, এবং যার সঙ্গে থিটা ধরবো তার সে হবে পি এবং অপোজিটটা হবে কিউ। তো আমরা এখানে ই অফ এবি সঙ্গে থিটা ধরেছি, তাহলে ই অফ এবিটা হবে কত? পি। সেক্ষেত্রে লব্ধির দিকের সূত্রটা কত হবে? দিকের সূত্রটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু আমাদের বেসিক যে সূত্র আমি সেটা একটু লিখে নিচ্ছি, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি কিউ এর মানটা হবে ই অফ এসি, তাহলে ই অফ এসি সাইন 60 ডিগ্রি ই অফ এবি প্লাস ই অফ এসি কজ 60 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে তুমি যে দিকটা পাবা অর্থাৎ থিটার মানটা পাবা, সেই মানটা পাবা হচ্ছে 30 ডিগ্রি। অঙ্কটা করে দেখলে পরে দেখবে এই মানটা পেয়ে গেছো। তাহলে এভাবে কিন্তু লব্ধি প্রাবল্যের দিকটা নির্ণয় করে ফেলা সম্ভব। ওকে, এখন এই অঙ্কটাকে আমরা একটু সামান্য একটু মডিফাই করব। ওকে, মডিফাই করলে পরে দেখবা যে কি চেঞ্জ আসে। যেমন ধরো আমি এইখানে একটা চার্জকে ধরলাম হচ্ছে -150 কুলম্ব। ওকে, তাহলে কি হবে বিষয়টা জাস্ট খেয়াল করো একটু। সেই ক্ষেত্রে আমি এটা সব মুছে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ ছিল এটা, আমরা জাস্ট পরিবর্তন আনলাম। এই অঙ্কটাতে একটা চার্জ পজিটিভ ছিল আর একটা চার্জকে পজিটিভের পরিবর্তে নেগেটিভ করে দিলাম। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমরা যখন ই অফ এবি নির্ণয় করলাম, ই অফ এবির মান তো আমাদের এটাই থাকবে। আমরা কিন্তু ওই মানটা 150 করছি, -150। তাহলে ই অফ এসির মানটা কত হবে? 1/4πε0 Q2/r²। তাহলে এটার মানও হবে -3.375 গুণ 10^-13 নিউটন পার কুলম্ব। ওকে, এখন একটা বিষয় এখানে মজার বিষয় খেয়াল করো। প্রথমত আমরা এবি যখন নির্ণয় করছিলাম তখন লব্ধির দিকটা এই বরাবর কাজ করছে, তাই না? আর এখন এটা যেহেতু মাইনাস, তার মানে কি এ বিন্দুকে সি বিন্দু আকর্ষণ করবে, তাহলে লব্ধিটা এই বরাবর কাজ করবে। তাহলে এইখানে যে কোণটা আমার সৃষ্টি হবে, এই কোণটার মান কত হবে? যেহেতু এই কোণের মান 60 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা হবে 120 ডিগ্রি। ওকে, সেই ক্ষেত্রে আমরা লব্ধি প্রাবল্য ই যখন নির্ণয় করব তখন 60 ডিগ্রি না ধরে জাস্ট এইটুকু চেঞ্জ আসবে আমাদের অঙ্কে, ই অফ এসি প্লাস ই অফ এবি কজ 120 ডিগ্রি, এবং এটার মান যা পাবো সেটা হচ্ছে 3.375 গুণ 10^-13। তুমি ক্যালকুলেটরে করে দেখতে পারো নিউটন পার কুলম্ব। ওকে, তো
তো এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা পাবো। তো সেক্ষেত্রে এই অঙ্কেরও কিন্তু একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে, যদি দেখো একটা সমবাহু ত্রিভুজ তোমার আছে এবং সেক্ষেত্রে একটা মান পজিটিভ এবং একটা মান নেগেটিভ, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে একটা প্রাবল্য বের করবা, ওই প্রাবল্যের মান যেটা হবে লব্ধি প্রাবল্যের মানও কিন্তু তোমার সেটাই হবে। এটা হচ্ছে শর্টকাট। অর্থাৎ যদি এখানে যদি একই মানের চার্জ হয় তাহলে শর্টকাটটা হচ্ছে √3 অফ এসি বা এবি। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে তার সূত্র হবে শুধুমাত্র একটা প্রাবল্যের মান যা হবে লব্ধি প্রাবল্যের মানটাও তাই হবে। এবং যদি এখন আমাদেরকে দিক নির্ণয় করতে বলে, তো আমি ধরলাম দিকটা এই বরাবর কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমি যদি এই কোণটাকে থিটা ধরি তাহলে এটা হচ্ছে ই অফ এবি। তাহলে এখন ই অফ এবিটা হবে হচ্ছে কে আমাদের পি, একটু আগে আমি বলছি, আর ই অফ এসিটা হবে আমাদের কিউ। সেই ক্ষেত্রে ট্যান থিটা সমান কিউ, তাহলে এখানে কিউ এর কাজ করতেছে কি ই অফ এসি, তাহলে ই অফ এসি সাইন 120 ডিগ্রি বাই ই অফ এবি প্লাস ই অফ এসি সাইন 120 ডিগ্রি। এখান থেকে তুমি থিটার মানটা কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারবা। তো এই নিয়মের অঙ্কটা যদি তুমি খুব ভালো মতো বুঝতে পারো, একই নিয়মেরই একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ময়মনসিংহ বোর্ড 2024 সালে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ত্রিভুজ দেওয়া হয় নাই, সেখানে অঙ্কটা যেমন দেওয়া হয়েছিল আমি যদি একটু দেখাই, এটার সাথে এটাকে একটু মিলাই দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো একটু সবাই দেখো, ময়মনসিংহ বোর্ড 2024-এ কিন্তু এরকম একটা অঙ্ক দিয়ে বলেছিল যে আমাদের এখানে এটাকে যদি আমরা পি বিন্দু ধরি, পি বিন্দুর লব্ধি প্রাবল্য কত হবে। তো সিম্পল ভাবে দেখো, তুমি শুধু তোমাকে এইটুকু নির্ণয় করে নেওয়া লাগবে। নির্ণয় করে নিয়ে তুমি এই বাহুর মানটা এই বাহুর মানটা একটু আগে পিথাগোরাস উপপাদ্য দিয়ে যেভাবে আমরা করছি, করার পরে তারপরে বাদ বাকি অঙ্কটা কিন্তু এরকমই হবে। সেই ক্ষেত্রে যেহেতু দুইটা চার্জের মান সমান না, সুতরাং লব্ধি প্রাবল্যের দিকের মানটা একটাকে পি একটাকে কিউ ধরে থিটার মানটা বের করলে লব্ধি প্রাবল্যের দিকের মানটাও কিন্তু বের হয়ে চলে আসবে। তো লব্ধি প্রাবল্য রিলেটেড যে ধরনের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে, আমি সেই অঙ্কগুলো সাধারণত এখানে আজকে করার চেষ্টা করলাম। আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। আগামী ক্লাসে আমরা তড়িৎ বিভব রিলেটেড অঙ্ক এবং তড়িৎ বিভব এই টপিকটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।